আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখবো যে কিভাবে কোরআনের কোনো একটা আয়াত, যে কোনো আয়াত খুব সহজে কোরআনের আয়াতের অর্থ আমরা আমাদের মোবাইলে অথবা ল্যাপটপে বের করতে পারি। এই জিনিসটা কোরআনের যে কোনো আয়াতের অর্থ বের করার জন্য অনেকগুলো মোবাইল অ্যাপ আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে। এগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। আজকে একটা নতুন ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করব, যে ওয়েবসাইটটা দিয়ে খুব সহজেই আমরা কোরআনের যে কোনো আয়াতের অর্থটা আমরা খুঁজে বের করতে পারবো, বা কোরআনের একটা আয়াতের কি ধরনের অর্থ হয় এই জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পারবো। এমন একটা ওয়েবসাইট আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। প্রথমে আমরা কোরআন wbw.com এই ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটে আসলে আমরা এই ধরনের একটা উইন্ডো পাবো। এখানে এসে আমরা যত নাম্বার সূরার যত নাম্বার আয়াত আমরা দেখতে চাই, সেটা আমরা ওয়েবসাইটের পরে স্ল্যাশ দিয়ে লিখবো। ধরুন আমরা চাই যে 1 নাম্বার সূরার 2 নাম্বার আয়াত, অথবা 2 নাম্বার সূরার 5 নাম্বার আয়াত। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইটের নামের পরে তারপরে আমরা একটা স্ল্যাশ দেব, তারপরে সূরা নাম্বার লিখবো, তারপরে একটা স্ল্যাশ দেব, তারপরে হচ্ছে আমরা আয়াত নাম্বার লিখবো। মনে করেন আমি চাই যে 2 নাম্বার সূরার /2, আমি চাই 7 নাম্বার আয়াতটা বের করতে। তাহলে 2/7 লিখে আমি একটা এন্টার দিলে তখন 2 নাম্বার সূরার 7 নাম্বার আয়াতটা চলে আসবে। আপনারা হয়তো এইরকম আয়াত দেখতে পারেন অথবা নাও দেখতে পারেন। এখানে বাংলা অর্থ হয়তো দেখবেন না, বা এখানে যে উচ্চারণ দেওয়া আছে সেগুলো হয়তো দেখবেন না। আপনি হয়তো চান যে উচ্চারণগুলো অফ করে দিতে, বা আপনি চান যে এই যে আয়াতগুলোর যে আরবি যে অক্ষরগুলো দেয়া আছে এগুলোর ফন্টটা চেঞ্জ করে দিতে, বা এগুলোকে যাতে অন্যরকম দেখতে লাগে সেই জিনিসগুলো চেঞ্জ করতে। বা বাংলা এখানে হয়তো না থাকতে পারে, আপনি চান যে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের পরে বাংলা আসুক এরকম, বা ইংরেজি আসুক এরকম যদি আপনি দেখতে চান। বা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের আয়াতের পরে যদি সে আয়াতের ইংরেজি বা বাংলা অর্থ বা অন্য কোনো ভাষার অর্থ যদি আপনি দেখতে চান, এটা হয়তো আপনি দেখতে পারেন, অথবা এটা নাও শুরুতে নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেনুতে চলে যাবেন। আপনি এখান থেকে মেনুতে গিয়ে সেটিং এর মধ্যে ক্লিক করবেন, এবং সেটিং এর মধ্যে গেলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ফন্ট ডিসপ্লে, মানে ফন্টটা কি রকম হবে সেটা নিয়ে এখানে একটু দিয়ে দিয়েছে। আমরা প্রথমে এখানে ফন্ট দুইটা দেয়া আছে সাধারণত। এটা হচ্ছে এই যে ওসমানী যে ফন্টটা আছে, ওসমানী হাবস, এটা একটু কম ব্যবহার হয় আমাদের দেশে, কিন্তু দেখতে সুন্দর, আমি এটা ব্যবহার করি। কিন্তু আরেকটা হচ্ছে আহ এইটা যেটা আছে, ইন্দো পায়েক যেটা, যে ফন্টটা আছে এখানে, আহ নাস্তালিক ফন্টটা, এইটা হচ্ছে সাধারণত আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে। আপনি এই ফন্টটা সিলেক্ট করতে পারেন যারা নতুন তারা। তারপর হচ্ছে আয়াত, প্রত্যেকটা ওয়ার্ডের পরে কি অর্থ দেখাবে কিনা নাকি না দেখাবে, এটার জন্য আপনার এখানে, যদি আপনি চান যে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে অর্থ না দেখাক, তাহলে আপনি নর্মালটা দিতে পারেন। আর আপনি যদি চান যে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে নিচে অর্থ দেখাক, তাহলে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড এটা দিয়ে দিতে পারেন। দিয়ে আমি সাধারণত ওয়ার্ড বাই ওয়ার্ড এটা দিয়ে রাখি। দিয়ে এরপরে হচ্ছে এখানে আসবেন। এখানে হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড যেটা আছে, অর্থাৎ যেটা এখানে দেখা যাচ্ছে অ্যারাবিক ওয়ার্ড গুলো, এগুলো ফন্ট কেমন হবে, বেশি হবে না কম হবে, আপনি চাইলে এটাকে বড় করতে পারেন প্লাসে ক্লিক করে, অথবা মাইনাসে ক্লিক করে এটাকে ছোট করে নিতে পারেন। এটা আপনার চোখের উপর নির্ভর করবে আপনি কত বড় দেখতে চান বা কত ছোট দেখতে পারেন। তারপরে হচ্ছে আয়াতের উচ্চারণ, আপনি কি চান আয়াতের উচ্চারণগুলো দেখা যাক, অর্থাৎ এই যে আয়াত আছে, প্রত্যেকটা শব্দ আছে, তারপরে হচ্ছে উচ্চারণ আছে ইংরেজিতে, তারপরে হচ্ছে অর্থ দেয়া আছে। আপনি কি চান যে উচ্চারণটা থাকুক অথবা না থাকুক? যদি কেউ চান যে না, উচ্চারণ আমার দরকার নাই, তাহলে হচ্ছে উচ্চারণের যে আইটা আছে বা চোখের চিহ্নটা আছে এটা অফ করে দিবেন। আর যদি উচ্চারণটা চান, ইংরেজিতে লেখা আছে উচ্চারণ যদি চান সেটা, তাহলে এটা অন করে রাখবেন। আমি সাধারণত অফ করে রাখি। তারপরে হচ্ছে আয়াতের অর্থ, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ কি আপনি চান, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের পরে পরে যে অর্থ দেয়া আছে, এটা কি আপনি চান? তাহলে অথবা এটার সাইজ আপনি কত চান, এটা আপনি যদি এটা সাইজ বড় চান তাহলে এখানে বড় করতে পারেন প্লাস দিয়ে, আর যদি আপনি ছোট চান তাহলে ছোট দিতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা আরবি শব্দের নিচে যে অর্থটা দেয়া আছে, এটা আপনি ছোট চান নাকি বড় চান, এই জিনিসটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে আয়াত ট্রান্সলেশন, সরি, আয়াতের উচ্চারণটা কি আপনি চান কিনা। এখানে হচ্ছে আয়াতের উচ্চারণটা আমি অফ করে দিয়েছি, কারণ আয়াতের উচ্চারণটা আমার দরকার হয় না। তারপর হচ্ছে আয়াতের অর্থটা কি আপনি চান, আয়াতের অর্থ যদি চান তাহলে এখানে আহ চোখটা খোলা রাখতে পারেন, আর যদি আয়াতের অর্থ আপনি না চান তাহলে চোখটা বন্ধ করে দিতে পারেন। তো আমি সাধারণত চোখটা খোলা রাখি বা আয়াতের অর্থ চাই। এরপর নিচে হচ্ছে মূল বিষয়, যে মাঝে মধ্যে আপনি দেখবেন যে হয়তো খুললে এখানে শব্দগুলোর
ইংরেজি অর্থ দেওয়া আছে। সেক্ষেত্রে তার কারণ হচ্ছে এখানে যে ওয়ার্ড ট্রান্সলেশন দেখতে পাচ্ছেন, এটা হয়তো আপনার ইংরেজি দেওয়া আছে বা অন্য কোনো ভাষার দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি এটাকে বাংলা করে দিলে বাংলা শব্দ পাবেন, আর যদি অন্য ভাষায় দেয়া থাকে তাহলে সেটাকে, আপনি যদি চান যে ইংরেজি বা অন্য ভাষার অর্থ দেখতে, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ অন্য ভাষায় দেখতে, তাহলে অন্য ভাষা সিলেক্ট করে দেবেন। এরপরে আয়ার ট্রান্সলেশন দুটা এখানে দেয়া আছে, আপনি চাইলে দুটা আয়ার ট্রান্সলেশন রাখতে পারেন পাশাপাশি। আপনি চাইলে একটা ইংরেজি একটা বাংলা রাখতে পারেন, আমি দুইটাই বাংলা রেখেছি, কখনো কখনো ইংরেজিও রাখি। এই সবগুলো জিনিস দিয়ে এখানে অনেকগুলো ট্রান্সলেশন আছে, বাংলা, ইংরেজি, হিন্দি, তার্কিশ, অনেকগুলো আছে। বাংলাও দুইটা আছে, আপনি চাইলে দুইটাই বাংলা রাখতে পারেন, অথবা একটা বাংলা একটা ইংলিশ রেখে তারপরে সব কাজ শেষ হলে আপনি যদি ডান দিয়ে দেন, তখন আপনি দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে অর্থ চলে আসছে। আর যদি না আসে তাহলে একটা রিফ্রেশ দিয়ে দিবেন এখানে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ এবং আয়াতটা চলে আসবে। তো আশা করি এই ওয়েবসাইটের মাধ্যমে, এই ওয়েবসাইটের আরো অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমরা অন্য কোনোদিন আলোচনা করব। আজকে মূলত আলোচনা করলাম যে কোরআন wbw.com, এটা থেকে কিভাবে আমরা একটা আয়াতের সহজে অর্থ বের করতে পারি, বাংলা অর্থ বের করতে পারি, এই ব্যাপারটা হচ্ছে আজকে আমরা জানলাম। সবাই ভালো থাকুন। আজকে